হ্যাঁ, কি বলবেন সাহেব, আজকে পথ নিরাপত্তা সপ্তাহের শেষ দিন, আপনারা হেলমেট দিলেন এবং সচেতনতার বার্তা দিলেন, অনেকে এখনও হেলমেট পরছে না, কি বলবেন? হ্যাঁ, এটা এটা যত বেশি আমরা মানুষের মধ্যে এই অ্যাওয়ারনেসটা আমরা বাড়াতে পারবো, তত মানুষ এটা হেলমেটের গুরুত্ব বুঝতে পারবে। এবং আমরা এটা সারা বছরই এই রকম আমাদের করা হয়, সচেতনতামূলক ইয়েগুলো আমরা করি, প্রোগ্রামগুলো করি। তো এই রোড সেফটি উইকের এই 7 দিন আমরা আরও বিশেষভাবে এটা করেছি। এবং স্কুলের যারা ছোট ছোট ছেলেমেয়ে বিভিন্ন জায়গাতে আমরা বিভিন্ন টোটো, অটো ড্রাইভার, অ্যাম্বুলেন্স ড্রাইভার তাদেরকে নিয়ে আমরা বিভিন্ন প্রসেশন করেছি। আমরা তাদেরকেও দিয়ে আমরা এই বার্তাটা জনগণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি যে এটার গুরুত্ব কত এবং এটা পড়লে তাদেরই সুবিধা, তারাই বিপদমুক্ত থাকবে। অনেক মানুষই তো এখনো সচেতন নয়। চেষ্টা করা হচ্ছে আগের থেকে আস্তে আস্তে আমাদের বাড়ছে। আমরা ফাইনও করছি, যাতে মানুষকে প্রতিদিন আমরা প্রত্যেকটা 4টে ট্রাফিক গার্ড আমাদের বনগাঁ পুলিশ জেলার প্রতিদিন আমরা উইদাউট হেলমেটে প্রতিদিন আমরা প্রসিকিউশন দিই, যাতে মানুষ এটাকে মানে। প্রতি বছর দেখা যায় যে শুধুমাত্র হেলমেট পরিয়ে সচেতনতার বার্তা দেওয়া, এবছর ফাইনও করা হচ্ছে, তাহলে শিক্ষা দেওয়ার জন্য অবশ্যই তাদেরকে এটাও যে তাদেরকে আমরা হেলমেটও দিচ্ছি এবং তাদেরকে আমরা প্রসিকিউশনও দিচ্ছি, যাতে দুটো জিনিসই হয়, যে আমরা শুধুমাত্র ফাইন কাটাটাই আমাদের উদ্দেশ্য নয়, তারা যাতে হেলমেটটা পরে তার জন্যই আমরা হেলমেটটা দিচ্ছি। আমি সৌরভ চৌধুরী, ডিএসপি ট্রাফিক, বনগাঁ পুলিশ জেলা। হ্যাঁ, তারা তো তোমার জন্য অপেক্ষা করছে। এই যে তুমি হেলমেট ছাড়াচ্ছ রাস্তার মধ্যে, যদি কোনো দুর্ঘটনা ঘটে তখন সেই বাড়ির লোকগুলোর কি অবস্থা হতে পারে, সেটা কখনো চিন্তা করেছো? চিন্তা তোমাকে করতে হবে। এই জন্যই আমাদের এই সচেতনতা, এই জন্যই আমাদের পথ নিরাপত্তা সপ্তাহ, এই জন্যই আমাদের হেলমেট এটা দেওয়া। ঠিক আছে, এরপর থেকে যখন বেরোবে এই কথাটা মনে রাখবে, হেলমেট পরে রাস্তায় বেরোবে। ঠিক আছে। তাতে প্রত্যেককে রাহুল বিশ্বাস, আপনার কাছে আমাদের অনুরোধ, আপনার পরিবারের কাছে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাড়াহুড়ো তো বললে হবে না, হেলমেটটা তো পরতে হবে। নাম্বারটা লিখে দাও, এর পরের দিনে যদি হয় লাইসেন্স ক্যান্সেল করে দেবে। আজকে ফাইন কাটবে, তারপর আমরা হেলমেটও দিলাম, ফাইনও কাটে। পরের দিন থেকে পরে বেরোবে এটা। ঠিক আছে, ঠিক আছে, যাও। কোথায় বাড়ি? স্যার হসপিটাল কালী। ঠিক আছে, হেলমেট কে আছে? আমার বাড়িতে হ্যাঁ, আমার মা, বাবা, ভাই। তারা তো তোমার জন্য অপেক্ষা করছে। এই যে তুমি হেলমেট ছাড়াচ্ছ রাস্তার মধ্যে, যদি কোনো দুর্ঘটনা ঘটে তখন সেই বাড়ির লোকগুলোর কি অবস্থা হতে পারে, সেটা কখনো চিন্তা করেছো? চিন্তা তোমাকে করতে হবে। এই জন্যই আমাদের এই সচেতনতা, এই জন্যই আমাদের পথ নিরাপত্তা সপ্তাহ, এই জন্যই আমাদের হেলমেট এটা দেওয়া। ঠিক আছে, এরপর থেকে যখন বেরোবে এই কথাটা মনে রাখবে, হেলমেট পরে রাস্তায় বেরোবে। ঠিক আছে।